আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কেবলমাত্র বাংলাদেশের যেসব পলিটিশিয়ানরা ইউকেতে আসতে চান তাদের জন্য। আপনারা যারা পলিটিক্যালি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা পারসিকিউশনের শিকার হচ্ছেন, এখন পারসিকিউশনটা হলো আপনি অপরাধ করেননি, কেবলমাত্র আপনার ভিন্ন পলিটিক্যাল মতামত থাকার কারণে সরকার অথবা এনফোর্সমেন্ট অথরিটি, পুলিশ, ডিজিএফআই বা আর্মি বা গোয়েন্দা সংস্থা কোনো কর্তৃপক্ষ আপনার এগেনস্টে আছে বা আপনাকে হয়রানি করতেছে, আপনার নামে মিথ্যা মামলা আছে শুধুমাত্র পলিটিক্যাল ইনভলভমেন্ট কারণে, তাহলে আপনি ইউকেতে অ্যাসাইলাম ঠিক করতে পারবেন। আপনাদের জন্য যেই জিনিসটা অ্যাসাইলাম যদি পেতে হলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনারা জেনুইন অ্যাসাইলাম শিকার হতে হবে, জেনুইন কাগজ থাকতে হবে। যদি আপনাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যালিগেশন থাকে, অর্থাৎ কেস থাকে, সেই কেসগুলোর অরিজিনাল কপি আনবেন এবং এই কেসগুলো কিন্তু ভেরিফাই হয়। আপনারা কোনো রকমের ভুয়া কোনো কাগজ যাতে না দেন, অবশ্যই জেনুইন কাগজ থাকতে হবে। দ্বিতীয় হলো আপনারা আপনাদের যে পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে সেই ব্যাপারে ও কাগজ আনতে হবে, আপনি কোন পদে আছেন। মনে রাখবেন, শুধুমাত্র পলিটিক্যাল ইনভলভ হলেই আপনি পাবেন না, কারণ এদিক থেকে তারা যেটা বিবেচনা করে ইউকে গভর্নমেন্ট, সেটা হচ্ছে আপনাকে নেতৃত্বের স্থানে থাকতে হবে। শুধুমাত্র কেবলমাত্র সাপোর্ট করার কারণে অ্যাসাইলাম পাবেন এর সংখ্যা খুবই কম, খুবই ক্ষীণ। আর যাদের এই সব কাগজ থাকবে তারা যে কোনো ভাবেই হোক আপনাকে ইউকেতে এসে অ্যাসাইলাম করতে হবে। তো ইউকে অ্যাসাইলাম অর্থাৎ এয়ারপোর্টে যখনই অ্যারাইভ করবেন তখনই আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। প্রথমে আপনাকে একটা স্ক্রিনিং ইন্টারভিউ নিবে, তারপর আপনাকে আপনার যদি কোনো অ্যাকোমোডেশন থাকে সেখানে আপনাকে তারা রিলিজ করতে পারে, অথবা আপনাকে সেফ হোমে নিয়ে যাবে। সেফ হোমে অবশ্যই আপনার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব সরকারই করবে। এরপরে আপনাকে তারা সাবস্ট্যান্সিয়াল ইন্টারভিউর জন্য ডাকবে। এই সাবস্ট্যান্সিয়াল ইন্টারভিউতে আপনাকে প্রায় 200 বা ততোধিক কোশ্চেন করবে, প্রশ্ন করবে। এর যদি যথাযথ অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার অ্যাসাইলাম গ্রান্ট হতে পারে। এরপর আপনার ইন্টারভিউ হওয়ার অল্প দিনের ভিতরেই, অর্থাৎ ইন্টারভিউ হওয়ার 5 ডেজ সময় দিবে আপনাকে, এর ভিতরে আপনার কাগজ সাবমিট করতে হবে। তার অল্প দিনের ভিতরে ওরা ডিসিশন দিয়ে দিবে। ডিসিশন পাওয়ার পরে আপনি এখানে অ্যাসাইলাম গ্রান্ট হবে এবং আপনি যে সব ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন এখানকার। তো এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত কোনো অ্যাডভাইস নেওয়া লাগে বা কোনো লিগ্যাল এক্সপার্টের কোনো অ্যাডভাইস নিতে হয়, তাহলে আপনি যথাযথ লয়ারের সাথে যোগাযোগ করবেন। আশা রাখি আপনি এই ব্যাপারে সদুত্তর পাবেন। তবে আপনাকে আবারও বলছি, আপনাকে অবশ্যই জেনুইন পলিটিক্যাল কোনো দলের অন্তর্ভুক্ত হতে হবে, লিডার হতে হবে এবং আপনার বিরুদ্ধে অ্যালিগেশন থাকতে হবে, হ্যারাসমেন্ট হচ্ছেন সেই ব্যাপারে প্রপার এভিডেন্স থাকতে হবে। লাইভ থ্রেট থাকলে সেই ধরনের থ্রেট বা থ্রেটেনিং টেক্সট থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি অ্যাসাইলামের জন্য জেনুইন অ্যাসাইলাম শিকার হিসেবে গণ্য হবেন। ধন্যবাদ সবাইকে।